ভাইয়া পড়ালেখাকে খুব ভয় পাইতো, পড়তেই চাইতো না। মানে মা বাবা তো আমার শিক্ষিত না, মা তারপরেও পড়তে বলতো, কিন্তু ভাইয়া পড়ার ভয়ে স্কুলে যাইতে চাইতো না। তারপর প্রথমে মা একদিন হাত ধরে নিয়ে যায় স্কুলে রাখি আসছিল। সেখান থেকে মানে সেখানকার ম্যাডাম তাকে ভালোবাসছিল। সেখানে তারপর যাওয়ার পর তার আগ্রহ হলো পড়ার প্রতি, এতটাই আগ্রহ হয়েছিল পড়ালেখার প্রতি। আর মা কোনোদিন বলা লাগে নাই যে তুমি পড়তে বসো, নিজে একাই একাই পড়ালেখা করে। একাই একাই এরকম করতে করতে ক্লাস 5-এ ফার্স্ট টাইমে ভাইয়া বৃত্তি পাইছিল ট্যালেন্ট খুলে। বৃত্তি পাওয়ার পর মানে ফ্যামিলি তো সবাই খুশি, এখানে আমাদের এলাকায় কেউ পায় নাই এরকম, এরকম রেজাল্ট কেউ করে নাই, সবাই খুশি, এলাকার সবাই খুশি, মানে স্কুলেরও সবাই খুশি হয়েছিল। তারপরে তারপরে রেজাল্ট ভালো ভালো করার পর খালাসপির হাই স্কুলে ভাইয়া ভর্তি হয়েছিল। ভালো ছাত্র দেখে তখন থেকেই ভাইয়া টিউশনি করা শুরু করে। সেই টাকা দিয়ে ভাইয়া খাতা কলম কেনে। আমাদের আর্থিক সমস্যা, বাবা সেই রকম দিতে পারে না, সেই টাকা ভাই বোন আমরা অনেক, তো ভাইয়া নিজের পড়ালেখার খরচটা তখন থেকেই চলায়। ওই রকম করে এইটা আবার পরীক্ষা দিলে ওখানেও প্লাস পাই ভাইয়া। প্লাস পাওয়ার কারণে ভাইয়া টাকা দেওয়া হয় উপবৃত্তি হিসাবে সরকার থেকে, ওগুলো টাকা দিয়ে আবার টিউশনি করে, সেগুলো দিয়েই ভাইয়া লেখাপড়া চালাইছে। তারপরে আবার মেট্রিকেও গোল্ডেন এ প্লাস পায়, সেটারও টাকা পায়। গোল্ডেন এ প্লাস পাওয়ার কারণে ভাইয়াকে আবার ঢাকা বেবিলনে পরীক্ষা দেওয়ার একটা চান্স দেওয়া হয়, যে যারা গোল্ডেন এ প্লাস পাইছেন তাদেরকে মেধা আবার পরীক্ষা করার জন্য একটা পরীক্ষায় যারা টিকবে তাদেরকে আবার টাকা দেওয়া হবে। হ্যাঁ ভাইয়া বাড়ি থেকে আবার পরীক্ষা দেওয়ার জন্য গেছিল ঢাকা বেবিলনে, সেখানেও ভাইয়া টিকছিল, সেখানে 10,000 করে করে 40,000 টাকা পাইছিল। সেটা দিয়ে ভাইয়া ইন্টারমিডিয়েট করছে, আবার ইন্টার সরকারি কলেজেও ভাইয়া স্কলারশিপ পাইছিল, এটা পাইছিল, আবার সেখানেও পাইছিল। সেই টাকা দিয়ে ভাইয়া নিজের পোশাক আশাক বা কলেজের খরচপাতি সবকিছু একাই চালাইছে, আমার বাবা দিতে পারে নাই। মানে বাহিরে থাকার যে খরচটা, মানে খুব কষ্ট করে ভাইয়া লেখাপড়া করছে। মানে তার চাহিদা ছিল, আমার বাবা কোনোদিন বলে নাই যে তো পড়াই লাগবে, তো কিটা হওয়াই লাগবে। ভাইয়ের চাহিদা দেখেই বাবা মানে নিজে নিজেই খুশি, মানুষের কাছে গল্প করে আর বলে যে আমার এই ছেলেটা কিছু হবে, এটা আমরা ফ্যামিলির সবাই আশা করি। আমাদের ফ্যামিলিতে এরকম রেজাল্ট কারো কেউ করতে পারিনি এতগুলো ভাই বোনের মধ্যে। মানে বাবা মানুষের কাছে গল্প করে আর আনন্দেই নিজের চোখের পানি ফেলায়। এইরকম খুশি আছি না আমরা আমাদের ভাইয়ের রেজাল্টের উপর বা পড়ালেখার প্রতি এতটাই খুশি আছি না। তারপরে ভাইয়া ভাইয়া আবার ওখান থেকে পাশ করার পর পরীক্ষা দিয়ে রোকেয়া ভার্সিটির থেকে আরো অন্য ভার্সিটির ঠিক ছিল, সেগুলো দূরে হয়। তো সেই কারণে রংপুরে ভার্সিটিতে আবার পড়াশোনা শুরু করে। সেখানে মানে ভার্সিটির খরচ চালাইতে অনেক কষ্ট হয়েছিল, তাও নিজের টিউশনির টাকা দিয়েই ভাইয়া চালাইছে নিজের পড়ালেখাটা। চালাইতে চালাইতে তখন একটু টিউশনি বেশি করছিল, তখন বাড়িতেও টাকা দিছিল ভাইয়া, আমাকে দিছিল।